এবারে রবীন্দ্রনগর থানায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু এফআইআর হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ডায়মন্ড হারবারে আরও দুটো এফআইআর ইতিমধ্যে রয়েছে, যার মধ্যে সেটা হচ্ছে একটা হচ্ছে আমফান দুর্নীতি, অপরটা হচ্ছে মাটি চুরির অভিযোগ। এবং এর পর আমরা দেখেছিলাম যে সেবাশ্রয় ক্যাম্প সেইটা নিয়ে কিন্তু অভিযোগ হয়। প্রথমে ডায়মন্ড হারবারে এফআইআর হয় এবং তার পরবর্তীকালে বিষ্ণুপুর থানায় এফআইআর হয়। এবারে আরও একটা এফআইআর, সেটা হচ্ছে রবীন্দ্রনগর থানায় কিন্তু গতকাল রাত্রেবেলা পুলিশ আরও একটা এফআইআর করেছে। সেই এফআইআরে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, সেই এফআইআরের নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম রয়েছে। জামিন অযোগ্য একাধিক ধারায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে কিন্তু এই এফআইআরটা হয়েছে। এবারে যেটা অভিযোগ করেছেন অভিযোগকারী হচ্ছে এক রোগিণীর তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যেটা অভিযোগ, গত বছর ফেব্রুয়ারি মাসে সেবাশ্রয় ক্যাম্পে স্থানীয় তৃণমূলের যারা রয়েছেন কর্মীরা, তারা হচ্ছে নিয়ে যান, পায়ের ব্যথায় ভুগছিলেন এক মহিলা, তাকে নিয়ে যাওয়ার পর তিনি যখন সেই সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসকদের দেখানোর পর অভিযোগ যে পায়ের যে ব্যথা নিয়ে সমস্যা নিয়ে গিয়েছিলেন, সেই ওষুধ খাওয়ার পর যে ওষুধ দেওয়া হয়েছিল সেই সমস্যা কিন্তু তার যায়নি, উল্টে আরও সমস্যা বাড়ে। এরপরে সেবাশ্রয় যে মডেল ক্যাম্প হয়, সেই মডেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে রেফার করা হয় কোথায়? সেবাশ্রয় ক্যাম্প থেকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরবর্তীকালে এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে আবার রেফার করা হয় ন্যাশনাল চিত্তরঞ্জন হাসপাতালে, অন্য একটি হাসপাতালে রেফার করা হয়। এবং সেই হাসপাতালে রেফার করার পর তার পায়ের একটা যখন অপারেশন হয়, সেই অপারেশনের সময় যেটা অভিযোগ, পায়ের একটি শিরা কেটে যায় এবং তার ফলে ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোটা পাটাই বাদ দিতে হয়। এবং এর পরবর্তীকালে রোগিণীর পরিবারের অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে ভুল যে প্রথম থেকেই তাদেরকে পথে চালিত করেছিল এই ট্রিটমেন্টের মাধ্যমে, এবং তার পরবর্তীকালে তাদের আজকের এই পরিণতি হয়েছে। এবং এইটার পরবর্তীকালে তুমি জানো যে গত 9 তারিখে এই রোগিণীর পরিবারের তরফ থেকে তারা গিয়ে রবীন্দ্রনগর থানায় একটা অভিযোগ দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মসহায়ক সহ একাধিকের নামে, যে সেবাশ্রয় ক্যাম্পে তাদের যে গিয়েছিল তার পরবর্তীকালে তাদেরকে কী পরিস্থিতিতে পড়তে হয়েছিল এবং তারপরে তাদের কী সমস্যা বর্তমানে হয়েছে। এবং এই যে অভিযোগ, এটা হচ্ছে রোগিণীর পরিবারের তরফ থেকে করা অভিযোগ। এবং সেই অভিযোগ রবীন্দ্রনগর থানায় দায়ের করার পর রবীন্দ্রনগর থানা পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখে গতকাল রাত্রেবেলা এফআইআর হিসেবে সেই অভিযোগটাকে ট্রিট করেছে। এবং তাতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে যে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.